আসসালামু আলাইকুম। 15ই আগস্ট চলে গেল, জাতীয় শোক দিবস, আমাদের বাঙালির জাতীয় শোক দিবস। এখন ঘটনা হচ্ছে যে শোক তো এখন আর শোক নাই, শোক এখন শক্তি। কিভাবে বলেন? এই যে বঙ্গবন্ধুকে তো বাঙালির হৃদয় থেকে বের করে দেওয়া কঠিন। মানে 2024 সালে যেভাবে গড়িয়ে দিল বঙ্গবন্ধু 32 নম্বরের বাড়ি, এবং যেভাবে গার্ড দিয়ে রাখলো পুলিশ, আর্মি, শিবির, জামায়াত, এদেরকে দিয়ে যেভাবে দখল করে রাখলো বিএনপি সহ। আমরা তো জানলাম যে ইশরাকের পাঠানো বুলডোজারই ব্যবহার করা হয়েছে 32 ভাঙতে, এবং 24-এ যতটা স্পষ্ট ছিল যে এটার পিছনে বিএনপি জড়িত ছিল, 25-এ এসে এটা আরো বেশি স্পষ্ট হয়েছে যে 32 ভাঙার পিছনে সব থেকে বড় হাত, শক্তি হিসেবে কাজ করেছে বিএনপি। কারণ 25-এ এসেও তাদেরকেই পাহারা দিতে হয়েছে 32 নম্বর। এখন দেখেন, একটা মানুষ 50 বছর আগে মারা গেছে, না 50 বছর আগে মেরে ফেলা হয়েছে, নির্বংশ করা হয়েছে, কিন্তু এই 50 বছর ধরে নিশ্চিহ্ন করা গেল না, নির্বংশ করা গেছে। সবাই তো মরেই গেছে, মেরে ফেলা হয়েছে, তো এখন কিন্তু নিশ্চিহ্ন করা যাচ্ছে না। তো একটা মানুষ কতটা শক্তিশালী হলে, একটা মানুষের শুধু নাম কতটা ভারী হলে, কতটা ওয়েটি হলে 50 বছর মানুষের হৃদয়ে গেঁথে থাকে। 50 বছর পরও ওই মানুষটার নামে যে রাস্তাটা তৈরি, সেই রাস্তাটা ব্যারিকেড দিয়ে, পুলিশ দিয়ে, নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে রক্ষা করতে হয়, হ্যাঁ, পাহারা দিতে হয়। একটা মানুষের নাম কতটা শক্তিশালী হলে, কতটা মানুষের অন্তর ছুঁয়ে গেলে, কতটা মানুষের অন্তর জুড়ে থাকলে, হৃদয় জুড়ে থাকলে সেই মানুষটার নামকে নস্যাৎ করার জন্য সবগুলো অপশক্তিকে এক হতে হয়। তারপরেও বঙ্গবন্ধুকে শেষ করা যাচ্ছে না, নিশ্চিহ্ন করা যাচ্ছে না, মানুষের অন্তর থেকে বের করে দেওয়া যাচ্ছে না। এটি 2025-এর সব থেকে চরম বাস্তবতা। আপনারা ফ্যাসিস্ট বলছেন, স্বৈরাচার বলছেন, কিন্তু বঙ্গবন্ধুকে মানুষের হৃদয় থেকে বের করে দিতে পারছেন না। আমি অবাক হয়ে গেলাম দুইজনের বক্তব্য দেখে, পিনাকি এবং ইলিয়াস বেশ ভঙ্গিমা করে আপা আপা করে বলছে শেখ হাসিনাকে। আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি, সে যেটা নাটক করে অভিনয় করলো না, এটা যেন বাস্তবতা না হয়ে যায়, তাকে যেন কখনো ওইরকম আপা আপা করে ডাকতে না হয়। আর পিনাকি তো ইলিয়াসেরও কয়েক হাত উপরে। পিনাকি জিন্নাকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করছে, কে বলছে যে বাংলাদেশের মানচিত্র কে এনে দিয়েছে, মানচিত্র কে এনে দিয়েছে? জিন্না তোর বাপ পয়দা করছে না? সে নাকি 18টা ইতিহাসের বই লিখছে। আমি অবাক, যে ইতিহাসের বই লিখছে সে জানে না মানচিত্র কে করে দিয়েছে, কিভাবে এসেছে বাংলার মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। এবং খুবই অবাক হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে এই যে বঙ্গবন্ধু কিছুই না বলে বলে এই যে তারা এতগুলা ফুটেজ বানায়, এতগুলা ভিডিও বানায়, বঙ্গবন্ধু কেউ না, বঙ্গবন্ধু কিছুই না, ও তো একটা কিছুই না। তো তোরা যে এত কিছু হয়ে গেছিস, বালেশ্বর বাল, হ্যাঁ, তোদের নামে কয়টা মুরাল তৈরি হয়েছে? ভিতরটা তো লোভের পোকায় মানে কিলবিল করতেছে। তো কথা বললেই বের হয়, যখনই কথা বলেন, যখনই মুখ দিয়ে নাম বের হয়। তোমাদের মুখ দিয়ে তো বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করাটাও তোমাদের জন্য পুণ্যের। যতবার বঙ্গবন্ধুর নাম নাও, পুণ্য করো।
আর বাদ বাকি সময় যা বলো না, এগুলো দিয়ে সব সিম্পলি পোকা বের হয়। কথা তো বের হয় না, পোকা বের হয়, পোকা, নর্দমার কীট। এগুলো মুখ না তোমাদের। শরীর তো পচে গেছে, মাথা মগজ সব তো পচে গেছে, এখন যা মুখ দিয়ে বলো সবগুলো দিয়ে শুধু পোকা বের হয়। যদি ভিজুয়াল করা যেত না, এডিটর সাহেব মুখ দিয়ে দেখেন তো একটু নর্দমার পোকা বের করে দেওয়া যায় কিনা। আপনাদের চেহারা, মন যেমন কুৎসিত, মুখ দিয়ে সেরকম কথাই বের হয়। আপনাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। তবে বঙ্গবন্ধুর নাম যে কয়বার মুখে নেন, ওই কয়বার একটু মুখটা পবিত্র হয়। আপনাদের জন্য স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু আপনাদের মতো ধৈঞ্চা না। আপনাদের মতো ধৈঞ্চা না যে পালায় পালায় বেড়াইছে। বঙ্গবন্ধু এমন একটা মানুষ যার জন্য এই যে বাংলাদেশ, এই যে ভূখণ্ড, এই যে পাসপোর্ট নিয়ে পালাই গেছেন না, লাল সবুজের পাসপোর্ট, বঙ্গবন্ধুর অবদান। স্বাধীনতা কাকে বলে, কত প্রকার ও কি দেখেন। ফ্রান্সে বসে আমার জীবন নিরাপদ না, আমার জীবন হুমকির মুখে, আমি আমার স্বদেশে বাস করতে পারছি না, হ্যাঁ, এরকম তওবা করে, কান ধরে তওবা করে ওখানে আছেন। যে লাল সবুজের পতাকা নিয়ে গেছেন না, পাসপোর্ট নিয়ে গেছেন, সেটাই বঙ্গবন্ধুর অবদান। এই বঙ্গবন্ধু যদি না থাকতো, ওই পাসপোর্ট আপনাদের জন্ম নিয়ে তো প্রশ্ন বহু আছে, এবং এটা আপনারা কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে দিচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার অধিকার আপনাদের নাই, বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার আপনার নাই। কারণ আপনারা বাংলাদেশকে অনও করেন না, বাংলাদেশকে লালনও করেন না, বিশ্বাসও করেন না, বাংলাদেশের স্বাধীনতাই আপনারা চান না। আপনারা পয়দা পাকিস্তানের, আপনাদের বীজ পাকিস্তানের, আপনাদের 14 গোষ্ঠী পাকিস্তানের। আপনারা পাকিস্তানে থাকেন, পাকিস্তানের নিয়ে ভালো কিছু চিন্তা করেন। আপনাদের চিন্তা করার কেন দাম দিচ্ছে না পাকিস্তানের লোকজন? আপনাদেরকে ডাকে না, অ্যাডভাইজার বানাইতে চায় না? বাংলাদেশের অ্যাডভাইজার হইতে চান কেন? তোদের বাপ, তোদের 14 গোষ্ঠী তো পাকিস্তানের অ্যাডভাইজার হন, পাকিস্তানকে বুদ্ধি দেন, পরামর্শ দেন, আপনাদের জ্ঞান গর্ভ ইতিহাস তাদেরকে শোনাই দেন না? তোদের বাপ জিন্না, যাদের ঠেলায় তোরা জন্ম নিছিস, তাদের কাছে যান, তাদের কাছে যে আপনাদের এই মহৎ প্ল্যান দেন। নিচ্ছে না, দাম দেয় না, পাত্তা দেয় না। ও, এই জন্য বাংলাদেশে আসছেন, হ্যাঁ, এই জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে চাচ্ছেন। এত সহজ না। আপনারা আসেন না দেশে, আসেন না কেন? স্বাধীন না করছেন আপনাদের না দেশ, আসেন না দেশে। নামতে ভয় পান? ভয় পান কেন? আপনাদের ভাই বেরাদাররা, জিয়াফত পার্টিরা আপনাদের স্বাগতম জানানোর জন্য রেডি হয় নাই, এখনো রেডি হয় নাই। তুড়ি মেরে সব কিছু করে দেন, কই আসতে পারছেন না কেন? ভয় পাচ্ছেন। মুজিবের বাংলাদেশে পা রাখতে ভয় পাচ্ছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পা রাখতে ভয় পাচ্ছেন, শেখ হাসিনার বাংলাদেশে পা রাখতে ভয় পাচ্ছেন। কলিজায় কি কাঁপন ধরে গেছে অলরেডি? আসেন, আসেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে আসেন, আপনারা আসেন, এবং আপনাদের জন্য আমরা ফুলের মালা নিয়ে বসে আছি। প্লিজ আপনারা আসেন। পাকিস্তান আপনাদেরকে দাম দেবে না, পাকিস্তান আপনাদের মূল্যায়ন করবে না। পাকিস্তানে যান, বোম মেরে পাশার মধ্যে বোম মেরে উড়াই দিবে, বিকল্প নাই। হ্যাঁ, বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসেন, আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য। মুজিবের দেশ, বঙ্গবন্ধুর দেশ, শেখ হাসিনার দেশে আপনাদের স্বাগতম। আসেন। বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধু ভক্ত মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, সার্বভৌমত্বের পক্ষের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ আপনারা দেশে আসেন। হ্যাঁ,
এডিটর সাহেব জাউরা জাউরা এক সিল মেরে দেন। জাউরা জাউরা বলে 2-3টা সিল মারেন, আরো মারেন, জোরে করে মারেন। কারণ হচ্ছে যে ওরা বঙ্গবন্ধুর বাংলাদেশে আসার স্বপ্ন দেখছে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে আসার স্বপ্ন দেখছে। স্বপ্নটার উপরে তো জাউরা স্বপ্ন দেখে রাখেন, সিল মেরে দেন। আর কেন বললাম এই কারণে, কথাগুলো দেখে মনে হচ্ছে যে এটাই হচ্ছে বঙ্গবন্ধুর বিজয়। বঙ্গবন্ধুকে নিয়ে যারা কুৎসা রটায়, বঙ্গবন্ধুকে নিয়ে যারা নানান রকমের নস্যাৎ পরিকল্পনা করে, ধ্বংস করার স্বপ্ন দেখে, তারাও মনে মনে জানে, বিশ্বাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি। এই সত্যকে তারা অস্বীকার করতে পারে না। এই সত্যকে অস্বীকার করতে পারে না বলেই তারা বঙ্গবন্ধুকে ভয় পায়। বঙ্গবন্ধুকে ভয় পাওয়া উচিত। ভয় পাও তোমরা যারা রাজাকার, যারা আল শামস আল বদর, যারা হচ্ছে জামায়াত শিবির, যারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে অবস্থান যাদের, তাদের ভয় পাওয়া উচিত। তারা ভয় পায় এবং ভয় পেতেই থাকবে। আমৃত্যু। জোকের গায়ে লবণ দিতে হয় না, লবণ দিলেই তো জোকটা মরে যায়। তো রাজাকারদের নাম, রাজাকারদের মুখে একটা নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছে লবণের কাজ করে। তো বাংলাদেশ, বাঙালি এবং বাংলাদেশের সার্বভৌম চিন্তার যারা অধিকারী, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে, তাদেরকে আবারও অভিনন্দন। 2025-এর 15ই আগস্ট যথাযথ শোক এবং শ্রদ্ধা স্মরণ করা হয়েছে এবং আমি বিশ্বাস করি এবারের শোক আর শোক নাই, এবারের শোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।